আসসালামু আলাইকুম। আমি এইমাত্র আব্দুল লতিফ সিদ্দিকীর ভিডিওটা দেখলাম আমাদের ইন্টারনেটে। উনি যেভাবে হজ এবং ইসলামকে নিয়ে কটাক্ষ করেছেন এবং তাবলিগ জামাতকে নিয়ে কটাক্ষ করেছেন, তা অ্যাকচুয়ালি কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। তিনি যারা প্রবাসী আছেন তাদেরকে বলেছেন, তোমরা এখানে কামলা দিতে আসছো, কামলা দিয়ে যাও, পয়সা কামাও। বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, যেটা নাকি অত্যন্ত অশোভনীয়। একজন মন্ত্রীর মুখে এ ধরনের কথা আমরা কখনোই আশা করতে পারি না। তিনি ধরাকে সরা জ্ঞান করেছেন। এখন অ্যাকচুয়ালি আমার কতগুলি কথা মনে পড়ছে। বাংলায় বিভিন্ন ধরনের প্রবাদ আছে, যেমন যেমন কুকুর তেমন মুগুর। তো অ্যাকচুয়ালি উনি যদি বা আমাদের আওয়ামী লীগের একজন মন্ত্রী হতে পারেন, কিন্তু উনি ওনার নিজের মর্যাদা উনি নিজে রাখতে পারেননি। উনি যেভাবে প্রবাসী সম্পর্কে, যেভাবে ইসলাম সম্পর্কে, যেভাবে আমাদের প্রধানমন্ত্রী ছেলে ওয়াজিদ জয় সম্পর্কে এবং তাবলিগ জামাত সম্পর্কে উল্টাপাল্টা মন্তব্য করলেন, তার কথাবার্তা মনে হলো যে তিনি কোনো কিছুকে কেয়ার করেন না। এবং অন্য আরেকটি অন্য আরেকটি অনুষ্ঠানে দেখতে পেলাম, তিনি বলছেন তিনি যা ভিডিও করেছেন তা উনি ওনার অবস্থানটা ঠিকই আছেন, কিন্তু তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রী বললে উনি এটা প্রত্যাহার করবেন, অন্য কাউকে তিনি গণায় ধরেন না। তো ওনাকে যেভাবে বাংলাদেশের মানুষ প্রত্যাহার করেছে, যেভাবে বহিষ্কার করেছে, ওনাকে যেভাবে উনি ঘৃণার পাত্রতে পরিণত হয়েছেন, তা থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। যেমন আমরা যারা রাজনীতি করি, যারা আমাদের নেতা, যারা নাকি ক্ষমতায় বসে আছেন, তারা যখনই কথাবার্তা বলবেন অ্যাকচুয়ালি খুব সাবধানে কথা বলা উচিত। যেসব কথা বললে যা নাকি বেশিরভাগ মানুষকে আঘাত করে, কোনো ধর্ম নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করা উচিত না। সেটা ইসলাম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, এবং যার যার ধর্মীয় অনুভূতিতে আঘাত করা একটি জঘন্য অপরাধ। তো আমি এতটুকুই বলতে চাই যে আমরা আগে বলেছিলাম যখন উনি নির্বাচিত হয়েছিলেন যে জয় জয় হোক, লতিফ সিদ্দিকীর জয় হোক। এখন আমরা বলছি বহিষ্কার, বহিষ্কার, লতিফ সিদ্দিকী বহিষ্কার।